নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মায়ের হাতের মুগ পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুগ পটল বানানোর জন্য পটলগুলোকে এইভাবে কিছুটা খোসা রেখে রেখে কেটে নিতে হবে। তারপর এগুলোর গাগুলোকে কিছুটা করে চিড়ে দিতে হবে। এইভাবেই সব পটলগুলোর গাগুলো চিড়ে দিয়ে মুখের দিকগুলো একটু করে কেটে দিতে হবে, তাহলে পটলে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। সব পটলগুলো এইভাবে কাটা হয়ে গেলে দুটো মশলা রেডি করে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে দুটো ছোট টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল থেঁতো দিয়ে সব কিছু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে গুলে ওটাকে রেখে দিতে হবে। মাই মুগ পটলটা বানানোর জন্য মুগের ডালকে কড়ায় একদম হালকা করে একটু নেড়ে নিয়ে ওটাকে খুব ভালো করে 4-5 বার জলে ধুয়ে গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। সব কিছু রেডি হয়ে গেছে। এবার কড়ায় পটল ভাজার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই সময় একটু ঢাকা দিয়ে পটলগুলো ভাজলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মা মাঝে দুবার উল্টে পাল্টে দিয়েছিল। সব পটলগুলো এইভাবে লালচে করে ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর ওই কড়াতেই আরেকটু সামান্য তেল দিয়ে এবার ওর মধ্যে একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ফাটানো এলাচ, কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে টমেটো, কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্টটা বানিয়ে রাখা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ওর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যে মশলাটা গুলে রাখা ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ওই গোলা মশলাটাকে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় ভিজিয়ে রাখা মুগ ডালটাকেও দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না। এই সময় এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। সব পটলগুলোকে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে। আমরা ভাত রুটি দুটোর সাথেই এটা খাই। অফিসের টিফিনেও এই রান্নাটা আপনারা দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে মা কিছুটা নারকেলের দুধ বানিয়ে রেখেছিল ওটাকে দিয়ে দিতে হবে। আপনারা এমনি দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম সিম করে কিছুক্ষণ রেখে দিতে হবে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো ভাজার সময় যেহেতু খুব ভালোভাবে নরম করে ভাজা হয়েছিল তাই এটা হতে খুব বেশি সময় লাগে না। রান্না প্রায় কমপ্লিট। এবার 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ঘি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই মুগ পটল। এই মুগ পটলটা আপনারা যদি বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই বানাবেন আর কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সেনগুপ্তাস হোম কিচেনে আপনারা যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন
আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।